সর্বনাশ, আটা গেল আমার, সব পুরি দিলি। লে, কিপটি কোন দিক থেকে উড়ে চলে আসলো? এবার কানের গোড়ায় বক বক করবে। হ্যাঁ গো, আটা কি রূপ দেখানে লেগে থুইছ নাকি? তাই বলি এভাবে সামাই তুলি আটা গেলা সব পুরি দিবি? বেশি কথা বলো না, আমার ভাই মেলা দিন পর বেড়াতে আসছে, আমি সামাই রানবো, তুমি কালামের বাড়ি থেকে দুধ লাসো গা। আটা গেল পুরাছিস, আবার টাকা দি দুধ নিয়ে আসতে হবে। কেনে পানি দিয়ে রান্না করবি? পানি দিয়ে রান্না করবো না, মুখে বেলুনের বাড়ি না খেলে তাড়াতাড়ি যাও। বুবু, এদিকে আমি চলে এসেছি। ও ভাই, তুই চলে এসেছিস, ঘরে উঠে বস। শালা বাবু, বহিনের বাড়ি বেড়াতে এসছো, ব্যাগে কিরি কি এসছো? দুলা ভাই, বুবু কচু খাইতে খুব ভালোবাসে, তাই কচু কুড়িয়ে আসছি। শালা বাবু, সব দেখলো কচুলি এসছো। তুই কার সাথে বকবক করছিস? ঘরে উঠে বস। শোনাও, আসার সময় আমার ভাইয়ের লেগে বড় দেখে মাছ নিয়ে আসবা। শালা কচু খাওয়া মুখে মাছ খাবে। থাম, তোর মাছ খাওয়া আমি বর করছি। ঠিক আছে, নিয়ে আসছি। ঘটক মশাই, মেয়ে দেখতে ভালো হবে তো? মেয়ে দেখতে ভালো মানে কোন কথা? একবার দেখবা তো চোখ দাঁড়িয়ে যাবে। ঘটক মশাই, আমি তো এরকম মেয়ে খুঁজছো না। এই যে ভাই, কি বলছেন? এইখানে সুজনের বাড়ি কোনটা বলতে পারবেন? কেন বলতে পারবো না, আমি তো সুজন। কেনে কিছু বলছেন? আপনার বউ আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজতে বলেছিল, তাই দেখেন ছেলে নিয়ে এসেছি। ছেলে তো দেখতে ভালো, কিন্তু ছেলে কি কাজ করে? ছেলে মাছের ব্যবসা করে, ভালো পয়সা আছে। কি, ছেলে মাছের ব্যবসা করে? আমি এই মাছের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না, জানতে কেন দেখি। আমি মাছের ব্যবসা করি বলি আপনি আমাকে অবহেলা করলেন? ঠিক আছে, আমিও দেখছি আপনার মেয়েকে আমি বিয়ে করব। ঘটক মশাই, বাড়ি চলেন। খাসি এখনো দুধ নিয়ে আসছে না, সময় রাতবো কখন? মা, তুমি রান্না করো, আমার পিরাভেটে দেরি হয়ে গেল, আমি পিরাভেট গানু। ঠিক আছে, যা। কই গো, এই দেখো তোমার দুধ লাও। ও, দুধ নিয়ে চলে এসেছো? হ্যাঁ গো, মাছ কই? মাছ পাইনি। মাছ পাওনি? তাহলে মাংস লেইছো? মাংস পাইনি। তাহলে কি লেইছো? কি লেইছি দেখবা? এই দেখো, তোমার ভাইয়ের লাগি মান লিয়েছি। এই খাসি, তোকে আমি মাছ নিয়ে আসতে বলেছেন, আর তুই এই মান নিয়ে উঠেছিস? তোর মতন গিফটি এই জগতে দেখেনি। ও, আমি গিফটি না, তোর ভাই কচু কুড়ি নিয়ে আসছে, তাতে কোনো কথা নাই। খাতে মন যায় খা, নাহলে ফেলি দেগা, আমার কিছু করার নাই। ঠিক আছে, আমিও দেখছি। এই যে মাছ।
তাহলে ঘটক মশাই এই মেয়েরই কথা বেরিয়েছিল। কি মাছ নেবেন? আমাকে বড় দেখে একটা রুই মাছ দেন। রুই মাছ তো নাই, আমার কাছে বড় কাতলা মাছ আছে, দিবেন নাকি? রুই মাছ নাই, তাহলে কাতলা মাছটাই দেন। ঠিক আছে, দিচ্ছি। মাছের দাম কত নিবেন? আমাকে চোখ মারলো, তাহলে মনে হয় আমাকে পছন্দ করেছে। মাছের দাম লাগবে না গো, যাও। লোকটা মাছ দিল, মাছের দাম লিবো না বলছে কেন? মাছের দাম লিবেন না কেন? আপনি যেভাবে আমাকে আঁক মারলেন, টাকা কি লিয়া যায়? টাকা লাগবে না, মাছ নিয়ে যান। ঠিক আছে। ইরি শালা, আবার আমাকে চোখ মারলো। মাল আমার হাতের মুঠোয় চলে এসছে। বুবু, আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাবি কেন? তোর জন্য আমি মাছ লিনু, দুইটি ভাত খাই যা। তোমারে মাছ ভাত দুলা ভাইকে গিলাও গা, আমি বাড়ি গেনু। ওই খাসি কি আমার ভাইকে কিছু বললো নাকি? ছোড়া না খাই রাগ করে চলে গেল। ভাই, আবার আসিস। আমরা লোকে লোকে আর কতদিন প্রেম করব? চলো আমরা দুজন বিয়ে করে নিই গা। হট করে বললে তো আর বিয়ে করা যায় না, আমাকে সময় দাও। তুমি অনেক সময় নিয়েছো, আর নয় কালকে তুমি বাড়িতে রেডি হয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে আসবো। তুমি যখন এত কিরি বলছো, ঠিক আছে, আমি রেডি হয়েই থাকবো। কথাটা যেন মনে থাকে। বাড়ি চলো। কই দেখেন, আপনার জন্য বড় রুই মাছ নিয়ে এসেছি। মাছ এসেছেন? আজ কি মাছ নিব না? আজকে আপনার জন্য ভালো রুই মাছ নিয়ে এসেছি, আর আপনি নিবেন না? মাছ নেওয়ার মতো আমার কাছে টাকা নাই। আপনার কাছে আমি আবার কখন টাকা চাহানু? আপনি ফিরে দিলেন। সত্যি বলছেন? আপনি আমাকে ফ্রিতে মাছ দিবেন? উরি বাবারি, আবার সুখ মারলো। হ্যাঁ, আপনাকে আমি ফ্রিতে মাছ দিব। শুধু আজকে কেন, আপনি যেদিন চাইবেন সেদিনই দিব। কি ব্যাপার, আপনি আমাকে এত ফ্রিতে মাছ দিচ্ছেন কেন? আরে আবার সুখ মারলো, তাহলে আমার মনে কথাটা ভুলি ফেলি। আপনাকে না আমি ভালোবাসি ফেলেছি। আরে সর্বনাশ, আমাকে ভালোবেসে ফেলেছে বলছে। এই ফাঁকি ফাঁক এই কিপ্টির স্বামীর সাথে না থেকে মা চালার সাথে পালায়। আপনি আমাকে লাভ করে ফেলেছেন। হ্যাঁ, আপনাকে আমি মনে মনে মেলা লাভ করে ফেলেছি। আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনার মতো টুকটুকে স্বামী পেলে কে বিয়ে করবে না? হ্যাঁ, আমিও বিয়ে করব। ঠিক আছে, তাহলে আপনি কালকে বাড়িতে রেডি হয়ে থাকবেন, আমি আপনাকে নিতে আসবো। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। আজ তাহলে আমি আসি।
ও, তুমি বেড়াতে আসলা, ঘরে উঠে বসো। তোমার খালারা বাড়িতে নাই, কোথায় যে গেছে? ও, খালারা বাড়িতে নেই। অনেক দিন পর খালাদেরকে দেখার জন্য আসলাম। কোন দিক যে গেছে? ঘরে উঠে বসো, আপনি আসছে। দুলা ভাই, ও দুলা ভাই, তাড়াতাড়ি ঘর থেকে বাড়াও। কি হলো? কি হয়েছে? তুই এ বাবু ঢুকাচ্ছিস কেনে? দুলা ভাই, বুবু আর ভাগ্নি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তুমি কি সেটা জানো? বলিস কি? ওয়ার লেগে আমি সেই তখন থেকে বাড়িতে খুঁজে পাচ্ছিনি। বাড়িতে বসে থাকলে হবে না, চলো তাড়াতাড়ি খুঁজে আসি কি, না হলে আমাদের মান সম্মান থাকবে না। খালু, এইভাবে খালাদেরকে খুঁজে পাওয়া যাবে না। চলেন আমরা পুলিশকে সঙ্গে নিয়ে খালাদেরকে খুঁজে নিয়ে আসি। ঠিক আছে, চলো। আসেন দুলা ভাই। একটু পানি খেতে পেলে। তুমি কে? তুমি কে? আমার বর্ষা কোথায়? বর্ষা মানে? আর তুমি কেন আমার সঙ্গে? মা চালা কোথায়? মা চালা মানে? আমি তো বর্ষাকে নিয়ে আসলাম, তুমি কি করে আসলে? ও, এবার বুঝতে পারলাম তুমি আমার মেয়ে বর্ষাকে ভালোবাসো না। তার মানে বর্ষা গেছে মা চালার সঙ্গে, আর আমি এসেছি তোমার সঙ্গে। ছি 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 ছি, সব থাকলো আমি শাশুড়ি মাকে লিখছি। বাবা জামাই, এই কথা তুমি আর আমি ছাড়া কেউ যেন জানতে না পারে, না হলে আমাদের মান সম্মান থাকবে না। চলো আমরা দুজন আবার বাড়ি ফিরে যাই। ঠিক আছে শাশুড়ি মা, চলেন। ও, তাহলে এতদিন তোমার মার সাথে আমি প্রেম করেছিল না? হ্যাঁ, ওটাই আমার মা। যাই, বাইচে গেছি। তাহলে একই আমি বিয়েটা করে নি। চলো আমরা দুজন বিয়ে করে নি। আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। তোমারও ভালোবাসা আছে, তাহলে আমাকে বিয়ে করবে না? না, আপনাকে আমি বিয়ে করব না। খালু, ওই দেখেন খালারা। চমকিয়ে লাভ নাই, তোদেরকে আমরা ধরে ফেলেছি। তুমি আবার আমাদেরকে কি ধরেছো? আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। বুবু, তোমরা কোথায় ঘুরতে গেছিলা? আমি আগে থেকেই সব জানি। তুই ছোট ছেলে, সব আবার কি জানিস? কি জানে না? শাক দিয়ার মাছ ডাকিসনি, তোরা মা মেয়ে ওদের দুজনের সাথে আমার বাড়ি ছেড়ে পালিয়ে গেছিস। ঠিক আছে, তোমরা মামে এরকম কাজ করবা আমরা ভাবতেও পারিনি। তোমরা বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই, সব দোষ এই মা চালার। আমার আবার কি দোষ? তুমি তো আমাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছো, আবার বলছো তোমার কোনো দোষ নেই। না না, আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার স্বামীর। তোমার স্বামী যদি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিত, তাহলে এত কিছু হতো না। ও, তুই সেই মা চালা মদনের বেটা হাবু না? আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দিনি বলি তুই আমার বকেলি বাড়ি ছেড়ে পালিয়েছিস।
সুজন, তোমার বউ মেয়ে অত বড় কাজ করেছে, তুমি কি ওদেরকে মেনে নিবা? স্যার, বলেন কি? ওরা এত বড় দুর্নামের কাজ করেছে আর আমি ওদেরকে মেনে নিব? তাহলে তোমরা যে যাকে ভালোবেসে যাও সে তাকে বিয়ে করে দাও। শেষ পর্যন্ত এই বুড়ি শাড়িকে বিয়ে করতে হবে? এই খাসি, বুড়ি কাকে বলছিস? এখন থেকে আমি তোর বউ। হ্যাঁ, বিহি না করলে ডান্ডার বাড়ি খাবি। চলো বউ, বাড়ি। তুমিও চলো। Oh, no, 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 no.